হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াঙ্কাস ড্রিম লাইফের আরও একটা এপিসোডে আপনাদের ওয়েলকাম। তো আজকে হচ্ছে পুরীর 6 নাম্বার ব্লগ। তো আজকে সেরাম কোথাও ঘুরবো না, একটা মন্দির ঘুরে দেখাবো তোমাদেরকে, সেটা হচ্ছে জৈন মন্দির। আর পুরীর এসছি মানে সমুদ্রেতে বেশিরভাগ সময়টাই আমরা কাটাবো। তো আজকে ওই জন্য সকালবেলাতে সূর্য দেখতে চলে এসেছি, মানে সূর্য ওঠা দেখতে। তো সূর্য ওঠা দেখেছি, কিন্তু তখন মোবাইলটা মানে চার্জ ছিল না, বুঝতে পারিনি, তার জন্য ভিডিও তোলা হয়নি তখন। তো যাই হোক, সকালবেলা এসে বিভিন্ন রকম মাছও দেখতে পেলাম, প্লাস ঝিনুক, প্রচুর ঝিনুক কুড়িয়েছি আমরা। সমুদ্রের ধারেতে প্রচুর ঝিনুক থাকে, তো প্রচুর ঝিনুক কুড়িয়েছি। আর বিভিন্ন রকম ওরা যে শাঁখ ধরে নিয়ে আসে না, ঝিনুক শাঁখ এগুলো সব নিয়ে আসে সমুদ্রে, যেহেতু মাছ ধরতে যায় ওরা, তার জাল ফেললে ওগুলোও পায়। তো সমস্ত কিছু দেখতে পেলাম। তো এখন তোমাদেরকে সকালের দৃশ্যটাই আমি দেখাচ্ছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের আজকে ঘুরে দেখাবো জৈন মন্দির। যারা এখন ভিডিওটা দেখছেন তারা এই দৃশ্যটা উপভোগ করুন, আর ভাবুন যে পুরীতে যখন গিয়েছিলেন যে কিভাবে সমুদ্রে দিনটা কেটেছে, সেটা খালি ভাবুন, কত আনন্দ লাগবে দেখুন। তো যাই হোক, আমরা রেডি হয়ে চলে এসেছি জৈন মন্দির। তো জৈন মন্দিরটা হচ্ছে পুরীর মন্দির থেকে আধ ঘন্টা দূরে অবস্থিত। খুবই সুন্দর মন্দির। মন্দিরের নিচে বিভিন্ন মূর্তি তৈরি হচ্ছে দেখলাম। হ্যাঁ, মূর্তিগুলো বেশ সুন্দর, দেখুন কি সুন্দর সিল কেটে কেটে ওরা মূর্তি তৈরি করছে আর কি, পাথরের। তো তার নিচেটাতে এই সমস্ত কাজ হয়, বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি হচ্ছে, আর বিভিন্ন গাছ বসানো আছে চার সাইডেই, এমনকি মন্দিরের ভিতরে পর্যন্ত গাছ বসানো আছে। তো এই হচ্ছে মেন মন্দিরের প্রথম প্রবেশদ্বার। তো এখানে কি সুন্দর একটা বুদ্ধ মূর্তি আছে। তো এবার চলুন ওপরে গিয়ে দেখি যে কি আছে। ওপরে এসে দেখছি একটা বুদ্ধ মূর্তি আছে, খুবই সুন্দর, তার সাথে আরও বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে ছোট ছোট, আর বাকিটা পুরো গাছপালা দিয়ে সাজানো। তো জৈন মন্দির ঘোরা হয়ে গেল। যেমন সকালের দৃশ্যটা সমুদ্রে দেখিয়েছিলাম, তেমন রাত্রের দৃশ্যটাও আজকে এই ভিডিওতে দেখাচ্ছি। বালিতে কত কিছু এখানে আঁকা থাকে, খুবই সুন্দর। আর আমি আপনাদের সাথে কিছু ছবিও শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না, পাশে থাকবেন।